ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখব আর্য এবং অপর্ণার ভালোবাসা যতটা গভীরে পৌঁছেছিল নীল এবং মীরার ষড়যন্ত্রে, ঠিক ততটাই তৈরি হলো দুজনের মধ্যে দূরত্ব। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে আগামী দিনে। কারণ বিয়ের ব্যাপারে কথা বলতে আচমকাই মীরা হাজির হয় আর্য স্যারের বাড়িতে। অপর্ণার বাবা নীল এবং অপর্ণার বিয়ের ব্যাপারে কথা বলতে আর্য স্যারের কেবিনে এলে আর্য স্যার এই প্রস্তাব শুনে চমকে ওঠে। আর্য স্যার মুখ ফুটে বলতে পারে না যে সে অপর্ণাকে ভীষণ ভালোবাসে। আর্য স্যারের মনে বারবার আসতে থাকে তার মান সম্মান, অপর্ণার বাবা মার প্রতি তার শ্রদ্ধা, ভরসা, বিশ্বাস, এত কিছুর কথা। কিন্তু উল্টো দিকে মীরা, সে বড্ড রেগে যায় অপর্ণার ওপর। মনে মনে বলতে থাকে, তোমাকে আমি এ স্যারের জীবনে কিছুতেই আসতে দেব না অপর্ণা, তুমি নীলকে নিয়েই সুখে থাকো, এ স্যার আমার। এই বলেই মীরা আর্য সিংহ রায়ের বাড়িতে চলে আসে, আর সেখানেই আর্যর অনুপস্থিতিতে আর্য স্যারের মাকে জানিয়ে দেয় সে আর্যকে ভীষণ ভালোবাসে। আর আর্য, আপনি তো জানেন আর্য কখনোই তার মনের কথা এ ব্যাপারে কাউকে জানায় না, তাই আমি ভাবলাম আপনার সাথে দেখা করি। আফটার অল আমার বাবা মার বয়সও হচ্ছে, আর তাই বাড়ি থেকে প্রেসারও দিচ্ছে সেটেল হতে। এ কথা শুনে আর্য স্যারের মা মনে মনে ভাবতে থাকে ভৈরবী মার বলা কথাগুলো। আর্য স্যারের মা কোনো উত্তর না দিলে তখন মীরা বলে ওঠে, দেখুন না, ওদিকে আবার আমাদেরই অফিসের স্টাফ অপর্ণা, ওর সাথে আবার আরেকজন স্টাফ নীলের বিয়ে ঠিক হয়ে গেছে। এ কথা শুনে চমকে ওঠে আর্য স্যারের মা। আর ঠিক তখনই কিঙ্কর সেখানে উপস্থিত হয় আর বলে ওঠে, বাবা বলতেন কখনো অন্যের খাবারে লোভ করতে নেই, কিন্তু আজ আমি লোভটা দিয়েই ফেললাম মীরা ম্যাডামের প্লেটে। এত সুন্দর সুন্দর মিষ্টি দেখে আমি আর নিজেকে আটকে রাখতে পারলাম না। এই বলেই মীরার প্লেট থেকে মিষ্টিটা তুলে নিয়ে কিঙ্কর খেতে যায়। তখন মীরা সন্দেহের চোখে তাকাতে শুরু করে কিঙ্করের দিকে। তবে কি করবে এবার আর্য স্যারের মা? তাকে বানাবে আর্যর বউ, নাকি এবার সে নিজে অপর্ণাদের বাড়িতে গিয়ে অপর্ণার বাবা মার সাথে দেখা করবে এবং হাত জোড় করে অনুরোধও করবে? পরবর্তী আগামী পর্ব জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।